মার মার শালা মাথার উপর মারে ভাই, মাথার উপর মার, মাথার উপর মার। এই শালা আরে মার, মাথার উপর মার। এরা এমন করে পালাচ্ছে কেন? পুলিশদের পিছনে কেন? জানতে হলে পুরো ভিডিও দেখতে হবে। কারেন্টের কিছু লাভিনি ওই পাড়ার উকের ওই পাড়ার বউদের বলে কারেন্টের জ্বালায় বলে ঘুমই হয় না। আমার পর কারেন্টের জ্বালায় ঘুম আসছে না, আমি কারেন্ট নিয়ে যেতে দেবো। কিরে তা সিটাসিস কেন? কারেন্ট নেবো। তুই কারেন্ট নিবি মানে? আমাকে যদি কারেন্ট থাকে না, তুই কারেন্ট নিবি কেন? হ্যাঁ, ওই পড়াইতে এসে কারেন্ট দেওয়া যাবে না, কারেন্ট কোন রকমই দেওয়া যাবে না। আমাদের এদিকে এমনি আছে কারেন্ট থাকে না, আর তোমার কারেন্ট দেবো? কারেন্ট হবে না। দিয়ে নি কয়টা? কারেন্ট নেবো না মানে? কারেন্ট তোকে কারেন্ট নেই, সরকারি কারেন্ট নিতে আইছি। তোমরা শালারা বউনি মানুষকে ঘুমিয়ে আসো, আমার বউ ঘুমাতে পারছে না। কারেন্ট না নিয়ে এখন চলে যাবো? তাই লাঠি ধরলি কেন তুই? তুই আমার লাঠি হাত দিলি কেন? কারেন্ট না নিয়ে আমি আর যাচ্ছি নি। এখানে সমস্যা হচ্ছে পাড়ায় পাড়ায় দুই পাড়া খুব দণ্ড চলে, কিছু হলে দুই পাড়ার গ্যাঞ্জাম হয়। এখানে সেকেন্দার এক পাড়ার, রুকুল আর লিখুন এক পাড়ার। এই জন্য কারেন্ট দেয়া নিয়ে তর্ক বিতর্ক শুরু হয়। একসময় সেকেন্দারকে ধরে দুইজন মারে, ইচ্ছা মতন মারে। এটা হচ্ছে এক পাড়ার ভিতরে হিংসা প্রতিহিংসার ফল। ওই পড়ার জন্যে এক চুল রাত্রি কারেন্ট থাকছে না, মানে কারেন্টের জন্য অতিষ্ঠ হয়ে গেলাম। উগের জন্য আমাদের মানে কারেন্ট থাকছে না, ওরা রাত্রি কারেন্ট থাকছে, বউ কলেকের আরামে ঘুমাচ্ছে, আর আমরা মানে গরমে শেষ হয়ে গেলাম। তুমি সে কথা বলছো ভাই? উগের পাড়ার মানুষের জন্য আমাদের এলাকায় কারেন্ট থাকছে না। ওই পাড়াতে লোকজন সব হ্যান্ড চেঞ্জ করতে হবে। হেনস্থাটা করাই লাগবে, নাই তো আর এইভাবে গরমে আর পারা যাচ্ছে না। বসাতে হবে ভাই, আমি কারেন্ট নিতে গেলাম, তাই ওরা ওই পাড়ার লোকদের আমাদের কি বলা মেরেছে ভাই। পিস্তল তাকে থাকে না, মেরে একদম পিটপিট ফুটি হয়ে যায়। ওরা কারেন্ট দেবে না বলে আমরা দেবো না। তাই বলে দেখেন কি অবস্থা আমার পিটপিট। রুহুল আর রুহুলের সাথে দেখুন। চলো তো ভাই, ঠাবি আসি। এদিকে এই পাড়ার লিডাই আলামিন, সে খুবই ঠান্ডা মাথায় সবকিছু সমাধান করার চেষ্টা করে। এদিকে আলো, সেকেন্দার, শিহাব খুবই মাথা গরম করে ওদের এখনই মারবার জন্য যেতে বলে, কিন্তু আলামিন বলে সুযোগের অপেক্ষা করতে, সবকিছু ঠান্ডা মাথায় করতে হবে। তাড়াহুড়া করে কিছু করতে গেলে হিতে বিপরীত হতে পারে। এই বলে তারা তাদের মতন প্ল্যান করে যে সুযোগ পেলেই ওদেরকে মারা হবে, তার আগে মারা যাবে না, যেহেতু এক পাড়া গ্যাঞ্জাম বেশি হতে পারে। এই কারণে তারা এই সমাধান করে চলে যায়। দিন তো মেলা গেল, উগের তো মারার সুযোগ পেলাম না। আজ তুই সে কথা বলছি, আমার গান কামড়ে খাই খাতে মারার জন্য। আমার হাত মা দেখ শিশির করছে না, এটা তো আমার পেটের হাত হজম হচ্ছে না। সুযোগ মতো পাসুন, সুযোগ পালেই পিছনে আসবে। হ্যাঁ ওই দেখ, ওই তার রুহুল। পিরিতের বেড়া লিচুর বাগানে কে দি। রুহুল, আমার গায়ে আগুন ধরেছি, তুমি লিচু বাগানে বেড়া দিচ্ছ? ওরে শালা, হ্যাঁ উত্তর না মারলে আমার পেটের ভাত হজম হচ্ছে না। এই এত কথা বলছি কিসের জন্য? মারো। এই থাম, আমার গায়ে যদি একটা বাড়ি পড়ে না, এক এক করে রাস্তায় আসবে, এক এক করে কুপাবো। বুঝলো কি? কখন কুপাবি? ভাই হ্যাঁ, এই বড় লাভি এবার যে পান হবে না চৈত মাসে, এই পান বেশি মনে করছে দুই ভাইটা মোটর ভাই আমার মাইর একদম শেষ করে ফেলেছে। কিরে তোর মাইরেস তার মানে?
এ মারামারি করে বললাম সময় সুযোগ মতন মারামারি কর, পুরা তারা ওরা কেন মারামারি করলেন, পুলিশে জ্বালাই, না পাচ্ছি বাড়ি থাকতে, না পাচ্ছি ঠিকঠাক খাতি, খাওয়ার কষ্ট জীবনটা শেষ হয়ে গেল। ওদের যে অত্যাচার এটা সহ্য করবে কিনা বলে দিনি, সে কথা বলছো ভাই, ভালোই করেছি। না পাচ্ছি বাড়ি থাকতে এসব আতঙ্কে থাকছে। তারপরেও হিসাব নিকাশ করে মারামারি করা উচিত ছিল। তোকে বললাম সুযোগ ব্যবহার করবো, তোরা তার আগেই কাজ ছাড়ি দিলি। এখন এই দড়ি মারা রাস্তায় রাস্তায় পুলিশের চোদনে। কেলো তোর কেলো পুলিশ আসতে তাড়াতাড়ি সদিব, তুই থাক ভাই। সারা দুনিয়ায় কেউ কারো নাই রে। কি আছে? আমি শেষ ভাই, কি আছে? কি আছে? কি আছে? ভাই আমার সব শেষ হয়ে গেছে। সব শেষ? কি হয়েছে? ওরে ভাই আমার বিসি হারি কি হারাইছে? কি হারিয়েছে? বিসি বিএসসি। আর ভাই ওই শালাকের সাথে মারামারি করি এই 5টা দিন এই ঝড়ে জঙ্গলে না খাই না দেই, আর তো ভাই জীবন চলে না। আমার এই ছোট ভাই যদি ভাই একটু খাবার না এনে দিত তো না খাই মারতাম তো জঙ্গলে। ভাই তোমার খাবার খাবার আনিছি দেখ, আমার ছোট ভাইয়ের একটা দায়িত্বই আলাদা। সেই দায়িত্ব, সে যদি খাবার না নিয়ে আনতো ভাই আমার 3 ভাই খাইয়ে না খাই মেরে যেতাম। হঠাৎ করে ইকরামুলের ভাই আকরাম মাথা ঘুরে পড়ে যায় রাস্তার উপরে। ওখানেই আলামিন ও আলামিনের লোকজন নিয়ে তারা আড্ডা দিচ্ছিল। হঠাৎ করে তাদের চোখে পড়ে যে ওখানে আকরাম পড়ে আছে। শিহাব, সজিবুল, আলো ভাই সবাই মিলে আকরামকে মারার জন্য আলামিনকে বলে, কিন্তু সে মানা করে। সে বুঝতে পেরেছে মারামারি শান্তি বয়ে আনে না, আরও জ্ঞানজাম সৃষ্টি করে। তাই সে মারামারি না করে তাকে সহযোগিতার হাত বাড়ানোর জন্য তাকে নিয়ে হসপিটালে গিয়ে তার চিকিৎসার জন্য সবাইকে যেতে বলে। ভাই তোর কোন জায়গায় লাগিনি তো ভাই? না ভাই আমার লাগেনি। তোর কিটা মেরে তো তাই বলদিন ভাই, তোর কিটা মেরেছে তার আমি একদম দুনিয়ায় রাখবো না ভাই। ভাই। তোর কিটা রেখেছিস তাই বল তুই। ভাই আমাকে মারি কিটা মেরেছে? আলামিন মেরেছে, আলামিন তাই না? ভাই থামো, তুমি কার মারতে যাচ্ছ? ওই আলামিনের। ওই আলামিন তোমার এই ছোট ভাইয়ের জীবন বাঁচাইছে। মাঝখানে মাথা ঘুরে পড়ে গেলাম, তারা আমার তুলে হাসপাতাল নিয়ে গিয়েছে, আমার চিকিৎসা করেছে, আমার মাথায় পানি দিয়েছে, সত্যি আমার ভাই? সব কিছু করে দিয়েছে ভাই। ঠিক আছে থাক ভাই, আমি আসছি। ভাই আমরা একই গ্রামে বাস করি, শুধু এ পাড়ার ও পাড়া। আমরা জ্ঞানদাম করি, জীবনে ভুলই করেছি। কারণ হচ্ছে এই 5টা দিন পুলিশের দাবড় খাই না আপনারা খাইতে পেরেছেন না আমরা সবাই যদি ভাই ভাই হয়ে থাকি গ্রামে, তাহলে কোনো ঝই ঝগড়া ঝামেলা জ্ঞানদাম আমাদের মনে হয় কোনোদিন হবে না। আপনি কি বলছেন? ঠিকই ভাই, আমিও বুঝতে পারছি এই মারামারি জ্ঞানজাম কোনোদিন সুখ নিয়ে আসে না, অশান্তি বই নিয়ে আসে। এই খাওয়া দাওয়া ঠিক থাকছে না, ঘুমানো ঠিক থাকছে না, একই গ্রামে বাস করে ভাই জ্ঞানজাম করে খুবই সমস্যা। তোদের সাথে জ্ঞানজাম হবে কেন? তোদের সাথে বুকে বুক থাকি মিল মিশ করে আমরা পুরো সমাজটা আরো সুন্দর করে গড়ে তুলবো। জ্ঞানজাম করবে কেন? ছোট ভাই বড় ভাইরা সব একসাথে মিলেমিশে কাজ করবো, যে কোনো একটা কাজ করবো, সে কাজটা আরো ভালো হবে। জ্ঞানজাম করবো একদম ঠিক কথা বলেছেন ভাই। তাহলে আমরা আজকে আমাদের কারোর সাথে কোনো জ্ঞানদাম গন্ড করলে আমরা সবাই ভাই ভাই সবাই কুলাকুলি করি।
আমরা যদি সবাই এভাবে একসাথে মিলেমিশে কাজ করতে পারতাম তাহলে হয়তো আমাদের দেশটা অনেক দূর এগিয়ে যেত। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন।